এক আমেরিকা ছাড়াও বিশ্ব চলে। বিশ্ব চলতে আমেরিকার কেন প্রয়োজন? আমেরিকার নামটাই তো বিশ্ব থেকে মুছে ফেলা যায়। আমেরিকার তো আগ্রাসন, হুমকি, তাদের চাপ, বল প্রয়োগ, একচেটিয়া সমস্ত কিছু। কেন আমরা এসব নীতি কেন মানবো? আমেরিকার নীতি কেন মানবো? আমরা কেন পশ্চিমের প্রেসক্রিপশন ফলো করবো? পশ্চিমীরা যেভাবে চাবে সেভাবেই থাকবে? না, পশ্চিমের প্রেসক্রিপশন ফলো করা যাবে না, আমেরিকা নীতি মানা যাবে না। আমেরিকার দরকার হোক, আমেরিকা বাদে সারা বিশ্ব চলবে। আমেরিকাকে ভয় পাওয়ার মতো কী আছে? আমেরিকা ইরানের পরমাণু গাড়িতে হামলা করছে কাদের পক্ষে? ইসরায়েলের পক্ষে। ইসরায়েল তো একটা রাষ্ট্রই না, একটা বিচ্ছিন্ন জাতি। তো তাদের পক্ষে এখানে ইরানে হামলা করবে। এবং এর পরিপ্রেক্ষিতে কিম জং উন যে কথাটা বলছে যে ইরান একা নয়, ইরানের পাশে আমরা সবাই আছি, দরকার হয় আমেরিকার মতো রাষ্ট্র আমরা বাদ দিয়ে দেব। হ্যাঁ, সাবাস, ভালো কথা। আমিও চাই না আমেরিকা সারা বিশ্বের উপর বল প্রয়োগ করুক, সারা বিশ্বের উপর তার নীতি প্রয়োগ করুক, সে সারা বিশ্বকে তার নীতিতে আনুগত করুক। কেন আমেরিকা যেটা বলবে সেটাই হবে নাকি? আমেরিকা ছাড়া কি বিশ্ব চলবে না? বরং আমেরিকার অর্থনীতিতে সমস্যা হবে, আমেরিকার অর্থনৈতিক গাড়িতে সমস্যা হবে। আমেরিকা কী করছে? আমেরিকা ভিয়েতনামে যুদ্ধ করে কী করছে? লেজ গুটিয়ে পালাইছে। আমেরিকা আফগানিস্তানে কী করছে? লেজ গুটিয়ে পালাইছে। আমেরিকা যেখানেই গেছে সেখানে লেজ গুটিয়ে পালাইছে। আমেরিকা কখনোই কারোর সাথেই করবে না। এখানে আমেরিকা পারে কি? মানুষের সাথে শত্রুতা তৈরি করতে, চাপ দিতে, বল প্রয়োগ করতে। তো আমরা কেন বল প্রয়োগ করতে পারবো না? আমরা কেন যৌথ হয়ে বল প্রয়োগ করবো না? হ্যাঁ, আমরা সকল দেশ ইরানের পক্ষে সমর্থন জানাবো, ইরানের পক্ষে থাকবো, ইরানের পক্ষে পুরো পশ্চিমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। ইসরায়েল তো পশ্চিমাদের একটা অস্ত্র। ইসরায়েল তো আর দেশ না, ইসরায়েল হচ্ছে পশ্চিমাদের একটা অস্ত্র, যার মাধ্যমে আমাদের মধ্যপ্রাচ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করছে। তো আমরা সকলে ইরানের পাশে থাকবো। দেখি আমেরিকা পশ্চিমেরা কী করে। আমেরিকা পশ্চিমে ছাড়া আমরা চলতে পারবো, আমেরিকা পশ্চিমে ছাড়া যে আমরা চলতে পারবো না এমন কোনো কথা না। আমেরিকা পশ্চিমে দিয়ে আমাদের কী হবে? আমেরিকার পশ্চিমাদের একটু মাথা থেকে বাদ দিয়ে আমরা কাজ করি, দেখি কী হয়। আমরা সকলে ইরানের পাশে থাকবো, সকল দেশ ইরানের পাশে থাকবে, পুরো এশিয়া এক থাকবে।